তার ভাষায় আমার জীবনটাও হতে পারত সুশান্তের মতো। চলচ্চিত্রে আমিও নোংরা রাজনীতির শিকার হয়েছি। নায়ক হয়েছিলেন, লড়েও ছিলেন, কিন্তু সিনেমার পেছনের অন্ধকার তাকে কম কষ্ট দেয়নি। বলছি আমিন খানের কথা, যিনি একসময় ভাবতেন জীবন হয়তো থেমেই যাবে। আর জানবো তার না বলা গল্প। বলিউডে সুশান্ত সিং রাজপুতের করুণ বিদায়ের পর অনেকেই বলছেন কেউ পাশে থাকলে হয়তো সুশান্ত বাঁচতে পারতেন। কিন্তু এমন এক অনুভবের কথা বলেছেন বাংলাদেশের এক সময়ের সুপারস্টার চিত্রনায়ক আমিন খান। তার ভাষায় আমার জীবনটাও হতে পারত সুশান্তের মতো। চলচ্চিত্রে আমিও নোংরা রাজনীতির শিকার হয়েছি। পার্থক্য শুধু পরিবার আর মনোবল আমাকে বাঁচিয়ে রেখেছিল। 90 দশকে সেই তরুণ যিনি খুলনার মফস্বল শহর থেকে ঢাকায় এসে নিজের স্বপ্নের খাতায় লিখেছিলেন নায়ক হব। এফডিসির নতুন মুখের সন্ধানে কার্যক্রমে 20 থেকে 22 হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছিলেন সেরা তালিকায়। নামমাত্র অভিভাবক ছিলেন চাচা, যিনি সিনেমা জগতের কেউ নন। ঢাকার অজানা পরিবেশে একাই লড়াই করে গেছেন। প্রতিশ্রুতি, প্রত্যাখ্যান, প্রতারণা, এই 3 শব্দই হয়তো তার শুরু চলচ্চিত্র জীবনের সারসংক্ষেপ। বড় পরিচালক ছবি বানানোর ঘোষণা দিয়েও তাকে বাদ দিলেন। প্রস্তাবিত মেগা হিট 3টি ছবি হাতছাড়া করেও চুপ করেছিলেন শুধু কথা রাখার জন্য। সিনেমায় জায়গা পেতে নিতে হয়েছিল বহু অবিচার আর অপমান। এক পর্যায়ে এতটাই ভেঙে পড়েছিলেন যে আত্মহত্যার কথাও মনে এসেছিল, কিন্তু হার মানেননি। আসল নাম আমিনুল ইসলাম খান, ডাকনাম আমিন। চলচ্চিত্রে পরিচিত নাম আমিন খান, যা তাকে দিয়েছিলেন সাংবাদিকরাই। তার পাশে দাঁড়ানো সেই সাংবাদিকরাই তার প্রথম ছবি অবুঝ দুটি মন এর সুযোগ এনে দেন। তারপর দুনিয়ার বাদশা, প্রিয়জন, তুমি শুধু তুমি, ক্লাসমেট, আমার স্বপ্ন তুমি, একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন এই অভিনেতা। তবে লড়াই এখানেই শেষ নয়। ছবি মুক্তির পরও পিছু ছাড়েননি সিন্ডিকেট রাজনীতি। 1 দশক তাকে ইচ্ছা মতো কাজ করতে দেয়নি প্রভাবশালী মহল। এমনকি প্রথম ছবির পর নেতিবাচক প্রচারণাও শুরু হয়েছিল। কিন্তু সব ছাপিয়ে আমিন খান নিজের পরিচয় নিজেই গড়ে নিয়েছেন। বর্তমানে তিনি চলচ্চিত্র থেকে কিছুটা দূরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে বড় পদে দায়িত্ব পালন করছেন। স্ত্রী স্নিগ্ধা খান এবং 2 ছেলে রায়ান ও মাইনকে নিয়ে ঢাকায় উত্তরায় এলাকায় বসবাস করছেন। 2023 সালে আবার আলোচনায় আসেন আরাব খান কাণ্ডে, যেখানে ভুলবশত অনেকেই তাকে সোনা ব্যবসায়ী আরাব খানের ভাই ভাবেন। সে সময় তিনি স্পষ্টভাবে জানান, দুবাইয়ের আরাব আমার ভাই নন। এই ভুল ধারণায় আমার পরিবার সহ খুবই বিব্রত। অভিনয় থেকে দূরে থাকলেও আমিন খানের মন পড়ে থাকে সিনেমার জগতে। তার কথায়, নায়ক আমিন খান হয়ে বাঁচতে চাই। সিনেমায় আমাকে দ্বিতীয় জীবন দিয়েছে। চলচ্চিত্রকে এখনো গভীর ভালোবাসি।